নেপাল থেকে বাংলাদেশে আসতে ইমিগ্রেশন ক্রস করে আরেকটা ইমিগ্রেশন ক্রস করে বাংলাদেশে মানে নেপালের ইমিগ্রেশন ক্রস করে প্লেনে উঠা, প্লেন থেকে ফ্লাইট ল্যান্ড করলে আবার বাংলাদেশে ইমিগ্রেশন ক্রস করে বাংলাদেশে ঢাকা শহরে ঢোকা। তা আপনি দেখেন একটা মানুষের মধ্যে কতটুকু পাপিষ্ঠ থাকলে যে মেয়েটা ভালোবেসে তার জন্য জীবন দিয়ে গেল, শেষবারের মতো ওই মেয়েটাকে দেখার জন্য সে আসলো না। মানে বুঝতেছেন? আর ওই ধরনের বেটাদেরকে থেকে সাবধান আপুরা, যেই বেটারা আপনাকে ছেড়ে অন্য মেয়ের কাছে যাইতে পারে, ওই বেটারা ওই মেয়েরে ছেড়ে আরেকটা মেয়ের কাছে যাইতে পারবে। সেটা শুধু ছেলে না, ওই ধরনের মেয়েদের জন্য এটা একদম কমন জিনিস। আমাকে কয়দিন আগে আমি মমতাজ হারবালের শান্তাপু আমাকে জিজ্ঞেস করছিল যে মেয়েদের সিকিউরিটি তুমি কি বুঝো। আমি খুব সুন্দর একটা উত্তর দিচ্ছিলাম। আমি মনে করি যে মেয়েটা ভালো, ধরেন যে মেয়েটা স্ট্রাগল করে নিজের পায়ে উপার্জন করে নিজেকে এস্টাবলিশ করার জন্য অক্টোভাবে পরিশ্রম করতেছে, আমি সেলুট জানাই যে আপনি আপনার পায়ের নিচের মাটি শক্ত করেন। দরকার হলে আপনি মাটি কাটেন, দরকার হলে আপনি ঘর মুছছেন, দরকার হলে আপনি মানুষের বাসায় কাজ করেন, তারপরে নিজেকে শক্ত করেন। যে মেয়েগুলো আবার অন্য মেয়েদেরকে বুলিং করে তাদের উদ্দেশ্য সেম কথাই বলবো, নিজের পায়ের মাটি শক্ত করাটা আপনার আমাদের সবার দায়িত্ব। যে মেয়েগুলার কারণে এত সুন্দর সুন্দর সংসারগুলা ভাঙে, আপনি কি মনে করেন এরা কোনোদিন শান্তি পাবে? এরা কোনোদিন আল্লাহর দরবারে শান্তি পাবে? বিশ্বাস করেন, আপনি হয়তো বা বলতে পারেন যে আমি কেন কথাটা বললাম। আমার এই আলভি, এই তিথি বা এই ইতি, এই স্মৃতি, এই সাতার মাতা মিডিয়াতে একটা সিন্ডিকেট শুরু হয়েছে। আলভিকে নাটকে নিলে ওই মেয়েকে নাটকে নিতে হবে, ওই মেয়েকে নাটকে নিলে আলভিকে নাটকে নিতে হবে। মাঝখানে অন্যান্য যে ভালো ভালো প্রতিভাবান যারা অভিনয় শিল্পী বা যারা নায়িকা রোল প্লে করে তারা বাদ পড়ে যায়। এই আলভি এমন জাত অভিনেতা না, কিন্তু ওই যে কথা আছে না, অডিয়েন্সের ভালো লাগা, অডিয়েন্সের ভালোবাসা থেকে তাকে সবাই পছন্দ করে আজকে সে এই অবস্থানে আসছে। মাকে ঠেলায় আজকে নিজের বউটা প্রতি কতটা অসম্মান করছে, কতটা ভালোবাসছস কেন? ভালোবাসাটা যদি ভালোবাসার মতো যত্ন নাই করতে পারে, ভালোবাসলো কেন? আমি খুব খারাপ লাগতেছে। কালকে আমি আমাদের আরো মিডিয়ার কিছু আমরা ফ্রেন্ড সার্কেলরা নিয়ে এগুলা নিয়ে কথা বলতেছিলাম।